ফোন দিও তো শেয়ার করার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আমি মাহি আজকে আবারও লাইভ হয়ে গিয়েছি একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে। তো যারা যারা লাইভটা দেখতে পাচ্ছ অবশ্যই কমেন্টে জানাবে যে লাইভটাকে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছো কিনা। আমি আজকে লাইভ হয়েছি লিরা ইম্পোর্টের সাথে। ওয়ালাইকুম আসসালাম আপু, কোয়েশ্চেনের অ্যান্সার দেন না কেন? কি কোয়েশ্চেনের অ্যান্সার দিই নাই? মাত্র জয়েন করেছো আপু, আর কমেন্ট আমি মাত্র দেখেছি। আমি কোন কোশ্চেনের অ্যান্সার দেই নাই? সিনথিয়া সাকিব, হাই বিউটিফুল। হ্যালো আপু, হাই আপু, তোমার জন্য ওয়েট করছিলাম তাই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা ওয়েট করেছিলে, আমি লাইভে চলে এসেছি। লাইভটা জাস্ট একটুখানি শেয়ার করে দিব আমাদের গ্রুপে, আর দেন হচ্ছে স্টার্ট করবো। আজকে অনেক এক্সাইটিং অফার সম্পর্কে আমি আমার লাইভের ক্যাপশনে কিন্তু সব কিছু দিয়ে চলে আসি। ওয়ালাইকুম আসসালাম ইতু আপু, চলে আসছি। আইয়ানা নরিন আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা যারা জয়েন করছে সবাইকে। কানিস ফাতেমা আপু চলে আসছে, প্রিয়ন্তী আপু চলে আসছে। আচ্ছা, দেখো সব আপুদের নাম কিন্তু আমার মুখস্থ হয়ে গেছে। আমি একটু শেয়ার করে দিই। আল্লাহ, কি পচে একটা থাম্বনেল হইছে। এই আমার ফোনটাই দিলা না, আমার ফোনে চার্জ নাই। লিরা ইম্পোর্টে চলছে আপ টু 50% ডিসকাউন্ট, যেটা কিনা ক্যাপশনে হচ্ছে গিয়ে তোমার লেখা আছে সব কিছু, একদম হচ্ছে কিসের কিসের উপরে ফ্ল্যাট সেল সেটা কিন্তু একদম আপডেট দেওয়া আছে তোমাদের জন্য। তো আজকে স্পেশালি আমি লাইভ হয়েছি যেটার জন্য, সেটা হচ্ছে অনেক কিন্তু আমরা হচ্ছে গিয়ে অয়েলি স্কিনের মেকআপ করেছি। এটা নাও, অয়েলি স্কিনের মেকআপ অনেক করেছি। আজকে হচ্ছে আমরা ড্রাই স্কিনের মেকআপ করবো। যে ড্রাই স্কিনের আপুরা অলওয়েজ আমাকে বলো যে আপু ড্রাই স্কিনের জন্য কিছু করে দেখাও, ড্রাই স্কিনের আমরা কি করব, তুমি খালি অয়েলি স্কিনের জন্য অলওয়েজ মেকআপ করো। তো ইয়াস, আমার স্কিনটা যেহেতু কম্বিনেশন, এই কারণে হচ্ছে মোস্ট অফ দ্য টাইম আমি অয়েলি স্কিন কেয়ার বা অয়েলি স্কিনের মেকআপগুলোই দেখাই। তো আজকে বেসিক্যালি যেগুলো দেখাবো এগুলো হচ্ছে গিয়ে বলতে পারো একদম ড্রাই স্কিনের আপুরা ইউজ করতে পারবা, নর্মাল স্কিনের। কেমন আছো রামাদান মুবারক? আলহামদুলিল্লাহ ভালো আছি। জেসমিন বিপ্লব, অনেকদিন পর দেখছি তোমাকে। আচ্ছা, হাই আপু, এতক্ষণ ঘুরঘুর করছিলাম তাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এখন হচ্ছে রেভলিউশনারি কনসিলারটা ব্যবহার করবো, মানে অনেকদিন পর লিটারালি এটা আমি ইউজ করতেছি। এটা আমার প্রচণ্ড ফেভারিট। এটার শেড হচ্ছে C6 নাম্বার। হ্যাঁ, হ্যালো ডিয়ার, আজকে হ্যালো আই করো না, আজকে হ্যালো আই করবো না, একটু ডিফারেন্ট করবো। আমাকে হ্যালো আইতে খুব একটা ভালো লাগে না, আমার মনে হয় ঠান্ডা লাগবে। সো এই জন্য হচ্ছে হ্যালো আই করবো না, একটু ডিফারেন্ট ওয়েতে কাট ক্রিজ করবো, একটু ড্রামাটিক কাট ক্রিজটা করবো। ওকে, আজকে যে আইশ্যাডো প্যালেটটা ইউজ করবো, প্যালেটটা যা সুন্দর, আর সব কিছুর উপরে কিন্তু ডিসকাউন্ট চলছে। লাইভটা যারা দেখছো একটু বেশি বেশি শেয়ার করে দিও। হাই স্বর্ণা আপু, হ্যালো আপু, ফারিয়া আফরিন, হ্যালো হ্যালো হ্যালো, নুসরাত জাহান, আচল আপু, হাই আপু, আমি নিউ আপু। আমার আম্মু তোমাকে অনেক পছন্দ করে তাই আন্টিকে সালাম দিও আপু। আর রথিক কানিজ আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু। হাই ইমলি আপু। আচ্ছা, আমার সব ফেভারিট আপুগুলা চলে আসতেছে, আস্তে আস্তে জয়েন করতেছে সবাই। সো এইটা হচ্ছে আমার রেভুলেশনের কনসিলারটা, যেটা শেড হচ্ছে গিয়ে পোর্সের জন্য কি করবো। অনেক আপু তুমি হচ্ছে লিরা ইম্পোর্টে চলে যাও। রেভুলেশনের রিসেন্টলি অনেক অনেক স্কিন কেয়ার লঞ্চ হয়েছে। পোর্সের জন্য তুমি রেভুলেশনের নায়াসিনামাইডটা ট্রাই আউট করতে পারো, রেভুলেশনের নায়াসিনামাইড সিরাম যেটা। হ্যালো আপনি, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি আমার কমেন্ট পড়ো না? তামান্না আপু, এই যে দেখো কমেন্ট পড়ছি, সবার কমেন্ট পড়বো। তো এখন হচ্ছে কনসিলারটা দিচ্ছি। ফার্স্ট অফ অল একটা কথা বলে নেই, এই কনসিলারটার কভারেজ অসম্ভব সুন্দর, আর আমার আইজ এটা কখনোই ক্রিজ করে না। তোমরা যারা যারা এই কনসিলারটা নিচ্ছ বা নিবা, লিরা ইম্পোর্টে কিন্তু এটা 100% অথেন্টিকটাই পাবা। আর এটা হচ্ছে রেগুলেশনের যতগুলা ব্র্যান্ড আছে মোটামুটি তাদের কাছে সব কিছু একদম 100% অথেন্টিক। তো এটা আমি আমি বলার দরকার নাই, গেস তোমরা সবাই জানো। তো এটা হচ্ছে, হ্যাঁ, ফুল কাট ক্রিজ করবো। তো এইটা হচ্ছে তোমার কনসিলারটা, আর আমি আজকে যে শেডটা ইউজ করেছি চোখের উপরে দেখো কোনো রকমের ক্রিজ করে নাই। এটা ব্লেন্ডটা সুন্দর করে করতে হয়, আর এটার কাভারেজটার জন্য হচ্ছে যে কোনো আই লুক ক্রিয়েট করলে অনেক ভালো লাগে। মাহি আপু, অনেকদিন পর তোমাকে দেখতেছি। আলিশা ইবনাত আপু, হ্যাঁ তুমি অনেকদিন পর জয়েন করেছো। আদিবা রহমান আপু, ফেসে মেকআপ করলে ভালোভাবে বসে না, কি করবো? আমার স্কিনে একটু, তোমার স্কিন টাইপটা বলতে হবে। 10টা থেকে অপেক্ষা করছিলাম, কেন? আমি তো 11টার পোস্ট দিয়ে আসছি। হাই আপু, মনসুর নাহিদ আপু, অনেক দিন পর। আচ্ছা, হাই অনন্যা তাসিন আপু। সো ইয়া, আই বেস কমপ্লিট করে ফেলেছি। এখন হচ্ছে আমি রেভুলেশনের এই লুজ পাউডারটা ব্যবহার করব।
অ্যান্ড এটা হচ্ছে তোমার লাক্সারি ব্যানানা পাউডার, যেটা এটা অসম্ভব ভালো একটা পাউডার। হ্যাঁ, তো কই রাখবো, এটা হচ্ছে একটাই সমস্যা, এটা হচ্ছে রাখার জায়গা লাগে। আমি এখানে রাখতেছি। রেভলিউশনের এটা দিয়ে আমি এটাকে সেট করে ফেলবো। আর অনেকে হচ্ছে কি ডিরেক্টলি এটার উপরে কিন্তু মেকআপটা করতে পছন্দ করে, বাট আমি পার্সোনালি এটা সুন্দর করে হচ্ছে সেট করে নিতে পছন্দ করি। আপু তোমার হেয়ার অনেক ভালো লাগতেছে, তাই থ্যাংক ইউ। সো পাউডারটা কম দিবা, কম দিয়ে হচ্ছে গিয়ে সুন্দর করে ডাস্ট অফ করে দিবা। অনেক কাপড়ে আছে হচ্ছে গিয়ে ড্রাই আই এরিয়া থাকে, তাদের জন্য হচ্ছে অনেক সময় একটু টাফ হয়ে যায় যে কোনো কনসিলার ইউজ করা। বাট রেভলিউশনের কনসিলার একেবারে বলবো যে ওয়ান অফ মাই ফেভারিট কনসিলার এখন পর্যন্ত, মানে যখন থেকে এটা লঞ্চ হয়েছে বাংলাদেশে তখন থেকে এখন পর্যন্ত আমার এটা ফেভারিট। আপু তুমি মেকআপ করলে আমার আচ্ছা আমি মেকআপ করলে গাল গুটি গুটি দেখা দেয়, কি করবো? ভালো করে মেকআপ ক্লিন করতে হবে। মেকআপ শুধু করলেই হবে না, তুমি 10,000 টাকা তোমার ফাউন্ডেশনও যদি ঠিক করে ক্লিন না করো তাহলে তোমার ফেসে কিন্তু 12টা বাজবে। অবশ্যই ভালো করে স্কিন প্রেপ করে নিবা, ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবা, স্কিনটাকে স্ক্রাবিং করতে হবে উইকে একবার, ভালো করে টোনিং করতে হবে, ময়শ্চারাইজিং করতে হবে। আপু মেকআপ, আচ্ছা আপু দেখেছি আমি অনেকদিন পর তোমার লাগিয়েছি। হ্যাঁ মালিহা তারান্নম আপু, তুমি কই ছিলা? তোমার মানে কমেন্ট আমি পাই না, অনেক কমেন্ট করতা তুমি আগে। হে বিউটিফুল, হ্যালো সুচি আপু। আপু কাট ক্রিজ করলে কি পাউডার দিয়ে না? কাট ক্রিজ কখনো পাউডার দিয়ে সেট করতে হয় না, নষ্ট হয়ে যায় তাহলে। আর আজকে হচ্ছে আমি এনকে ব্র্যান্ডের, যেটা নিক্যাক নাকি এনকে বলে জানো এটাকে, হ্যাঁ এনকের হচ্ছে সুগার কোটটা ইউজ করব। এটা যে কি সুন্দর, এখানে না এত জোস একটা কালার আছে, আমি দেখাই। আচ্ছা কি কি তোমার ফেভারিট? আমি কি আছি? অবশ্যই ইমলি আপু, তুমি তো আছোই, তুমি আমার লাইভে রেগুলার থাকো। আপু পেজে টেক্সট করেছি, রিপ্লাই করনি। আহারে আপু আমি সো সরি, আজকে আমার শরীরটা একেবারেই ভালো না। সো এইটা হচ্ছে তোমার প্যালেটের পিগমেন্টেশন, আই গেস তোমাদেরকে বলতে হবে না, এটা অসম্ভব পিগমেন্টেড। তো এটা আজকে আমি ইউজ করব, ঠিক আছে? মানে এই প্যালেটটা যারা নাও নাই, মানে ট্রাস্ট মি, এই গ্লিটারটা জাস্ট দেখো, গ্লিটারটা জাস্ট দেখো, মানে এটা যে কি পরিমাণে সুন্দর গ্লিটারটা। আমার মানে প্যালেটটা খুবই ভালো লাগছে, এটার গ্লিটারগুলো একেবারেই স্মুথলি বসে যায়, খুবই সুন্দর প্রেস গ্লিটার। শিমার কালারগুলো বেস্ট হয়েছে এই প্যালেটের। আর আমার কাছে মনে হয় যে এরকম ছোট ছোট কিছু প্যালেট আছে যেগুলোর কিনা শিমার কালার সবসময় বেস্ট হয়, আর যে কয়টা কালার দিবে একদম বেস্ট পিগমেন্টেশন দিবে। আপু আপনার লেন্সের কালারটা বিউটি স্পট থেকে নিয়েছিলাম, যতই মেকআপ করি তোমার মতো হয় না, হয়ে যাবে আস্তে আস্তে। রেভলিউশনে আমার শেড হচ্ছে C65ও ইউজ করি, C6ও ইউজ করি। সো আমি আজকে C6 ইউজ করেছি। তো এইটা হচ্ছে রেভলিউশনের কনসিলার। হ্যাঁ এখন কিন্তু অফার চলছে, সো অফারে তোমরা হচ্ছে পারচেস করে ফেলো। আর আমি এখন আই মেকআপে চলে যাই। হ্যালো প্রীতি, কেমন আছো? প্রীতি আহমেদ আপু, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার নামই তো প্রীতি আপু। আইশ্যাডো প্যালেটটা জোস, হ্যাঁ এটা অনেক জোস, ট্রাস্ট মি, এটা অ্যাকচুয়ালি অনেক জোস। আপনি হিন্দি মে আপ হিন্দি মে না, আমি আই ক্যান টক ইন হিন্দি। রিপ্লাই করে দিও, হ্যাঁ আপু দিব, তুমি মন খারাপ করো না, আমি সবার রিপ্লাই দিব। হ্যাঁ সেখান থেকে ফার্স্টে আমি আজকে ইউজ করবো কোনটা কোনটা কোনটা, ডার্ক দিয়ে স্টার্ট করি। ডার্কের জন্য তো আমার ফার্স্টে ছোট ব্রাশ লাগবে, ছোট একটা ব্রাশ নিয়ে নিচ্ছি। দেখো প্যালেটটা কিছু না আপু, মাঝে মধ্যে আমি সোশ্যাল মিডিয়া থেকে ব্রেক নিই, আসলে নেওয়া উচিত, আমারও নেওয়া উচিত। আমারও সামটাইমস খুব ডিপ্রেসড লাগে জানো। এটা প্রাইস কত আপু? প্রাইসগুলো জানতে হলে অবশ্যই লিরা ইম্পোর্টকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিলেই প্রাইসটা বলে দিবে, আর রিজনেবল প্রাইস, ঠিক আছে? অনেক বেশি না। হাই সোমা দে আপু, কি অবস্থা? তো ফার্স্টে আমি যেটা করি ডার্ক কালার দিয়ে স্টার্ট করি, সবসময় ডার্ক কালার দিয়ে স্টার্ট করে দেন আস্তে আস্তে লাইট কালার ইউজ করবো। আপু প্যালেটটার প্রাইসটা জানতে হলে একটুখানি কষ্ট করে লিরা ইম্পোর্টে ইনবক্স করো অথবা তাদের পেজটা ভিজিট করো। প্রাইসটা কিন্তু ওদের মানে উপরে ক্যাপশনে লিখাই থাকে প্রতিটা প্রোডাক্টের, ঠিক আছে? আপু আমার কমেন্ট পড়ো না। প্রীতি আহমেদ আপু, একটু আগে আমি বললাম তোমার নামই তো প্রীতি, তুমি আমাকে প্রীতি বলছো, এই কারণে হচ্ছে কি তোমার কমেন্ট আমি এভাবে পড়ছি, তুমি হয়তো বুঝো নাই। তোমার কথাগুলো অনেক ভালো লাগে, তা আমার না আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। চলো তোমরা অনেক ভালো। আপু 2বার কমেন্ট করেছিলাম, ডাস্কি অয়েলি স্কিনের জন্য বাজেট ফ্রেন্ডলি ফাউন্ডেশন বলো। আচ্ছা অয়েলি স্কিনের জন্য তুমি হচ্ছে গিয়ে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের যেটা আছে, কি বলো এটাকে, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের অথবা রেগুলেশনের ফাউন্ডেশনটা নিতে পারো।
ম্যাট যেটা, আজকে আমি ডিউই ইউজ করব। হ্যাঁ, ডিউইটা আমার অনেক ফেভারিট। উইন্টার আসলে আমি ডিউইটা ছাড়া ফেসে কিচ্ছু ইউজ করি না, মানে উইন্টার আসলেই আমার ডিউইটা ফেভারিট হয়ে যায় সব ফাউন্ডেশন থেকে। একটু পিঙ্কি করিও। হ্যাঁ, আজকে পিঙ্ক করব। আপু তোমার লাইভ দেখি প্রতিদিন, আমি খুব ভালো লাগে। শায়ান শারিয়ার, থ্যাংক ইউ সো মাচ আপু, আজকের লাইভটা আমার জন্য অনেক হেল্পফুল। হ্যাঁ, তুমি রেভলিউশনের প্রোডাক্ট মেবি পারচেস করতে চাচ্ছ, সো ইয়া আজকে লাইভটা তোমরা যারা যারা রেভলিউশন বা ওয়েট অ্যান্ড ওয়াইল্ড একদম 100% কোনো সন্দেহ ছাড়া অথেন্টিক নিতে চাও, তারা চোখ বন্ধ করে লিরা ইম্পোর্টে চলে যাবে, কারণ বাংলাদেশের সব মানে তাদের কাছেই হচ্ছে গিয়ে তোমার ফার্স্টে হচ্ছে গিয়ে এই প্রোডাক্টগুলো আসে সব সময়। হ্যাঁ, আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আমার কমেন্টটা স্কিপ করলা কেন? সুমায়া সাদিয়া ইসলাম আপু, এই যে আপু পড়লাম, আমি সরি আপু, আমি যদি কমেন্ট না পড়ে থাকি ইচ্ছা করে স্কিপ করি না। দেখো কালারের পিগমেন্টেশন হচ্ছে গিয়ে যেটা বলবো, খুবই মানে আস্তে আস্তে ব্লেন্ড করবা, একেবারে সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়। আর কালার বিল্ড করা ইজি, পিগমেন্টেশন খুবই ভালো প্যালেটটার। আমার কাছে পার্সোনালি এই প্যালেটটা খুবই ভালো লাগছে। আমি তোমাদের জন্য একটা টিউটোরিয়াল করে ইনশাল্লাহ আপলোড দিব না ফেসবুক পেজে, ঠিক আছে? আপনি তুমি খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। অয়েলি স্কিনের জন্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ফাউন্ডেশন, হ্যাঁ ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ম্যাটটা নিতে পারো। তুমি এত কিউট কেন আপু? তোমাদের দেখার চোখটা সুন্দর, এই কারণে। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। সো দেখছো কালারটা মানে কি পরিমাণে ভাইব্রেন্ট। এটা হচ্ছে তোমার এখন আমরা এই যে তোমার এই পিঙ্ক কালারটা দেখছো, এই পিঙ্ক কালারটা ইউজ করবো। কালারগুলো খুবই সুন্দর। আপু নর্মাল স্কিনের জন্য একটা ভালো ফাউন্ডেশনের নেম বলো। আজকে আমি যেটা ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়েলথের ডিউইটা, এটা ইউজ করবো। আর এইটা হচ্ছে তোমার ড্রাই স্কিনের আপুদের বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? এটা আজকে আমি ইউজ করবো। আই এম সো এক্সাইটেড যে এটা আজকে আমি ইউজ করবো। এটা কেন উইন্টারে আমি নিতে পারি নাই, উইন্টারে হচ্ছে আমি অনেক পেজে নক দিছিলাম, দেন সব জায়গায় বলতেছিল স্টক আউট স্টক আউট। আর কি আমার হচ্ছে গিয়ে তোমার যেটা হচ্ছে আচ্ছা নিকাকের এটা হচ্ছে 760 টাকা অনলি, ঠিক আছে? আর প্যালেট মানে তোমরা সবসময় একটা জিনিস মাথায় রাখবা, যেটার মধ্যে কোয়ালিটি আর আদার্স যে যত প্রোডাক্টের কোয়ালিটির সাথে কম্পেয়ার করো না কেন, এটার ফর্মুলা টোটালি ডিফারেন্ট, ঠিক আছে? ফর্মুলার উপরেই কিন্তু বেস করে অনেক কিছু। সো একটা ভালো প্যালেটের ফর্মুলা সবসময় ভালোই থাকবে। তো কালারগুলো দেখো খুব ইজিলি ব্লেন্ড করা যায়। খুবই সুন্দর। হেই সুইটহার্ট, হ্যালো আপু, তোমাকে অনেক কিউট লাগে, থ্যাংক ইউ সো মাচ। ঋতিকা ইসলাম আপু, ঋতিকা আপু। আচ্ছা আজকেও কি তোমরা চলে যাবে নাকি বলো তো আই মেকআপ দেখে? তোমরা কিন্তু অনেক দুষ্ট। আই মেকআপটা দেখে সুন্দর মতন বিদায় হয়ে যাও, আমার অনেক কষ্ট লাগে। থাকবা প্লিজ, ওকে? আজকে একটু ডিফারেন্ট আই লুক করবো একটা, হ্যাঁ একটু ডিফারেন্ট। আপু বলো না, আমি বুঝতে পারছি না C6 নিবো নাকি C6 নিবো, তুমি হেল্প করো। তোমার যদি আমার মতো স্কিন টোন হয়ে থাকে তুমি দুইটাই নিতে পারবা, ঠিক আছে? দুইটাই যাবে তোমার স্কিনের সাথে, আমার সাথে কিন্তু দুইটাই যায়। আপু এই প্যালেটটা কিনতে প্রাইস কিতনে? আচ্ছা দিস ইজ, আচ্ছা বাংলা না তো, এটা তো হিন্দি বলতেছে। ইন্ডিয়াতে তো পাওয়া যায় কিনা আমি শিওর না। আজকে কালারগুলো দেখো, আমি জাস্ট হালকা হালকা করে ক্লিন ব্রাশটা দিয়ে কমেন্ট পড়ো। রামিসা শেখ আপুই যে পড়েছি। আচ্ছা নেকলেসটা নিয়েছি জেমিনি থেকে, জেমিনি, সুন্দর একটা পেন্ডেন্ট এটা। সি মানে কোনো কষ্ট বা কোনো এফোর্টই দেওয়া লাগতেছে না, আমি জাস্ট ব্রাশটা হালকা হালকা ঘুরাচ্ছি, সুন্দর করে ব্লেন্ড হয়ে যাচ্ছে। এখন এগেইন আমি আরেকটু ডার্ক করে এই কাট পিসটা করবো। তোমার শ্যাডো প্যালেটটা কি 50%? হ্যাঁ আপু ডিসকাউন্ট আছে, সো অবশ্যই লিরা ইম্পোর্টে ইনবক্স করে দিবা। ইনবক্স করলেই তোমাদেরকে প্রাইসটা বলে দিবে। 760 টাকা প্রাইস মেবি। হ্যালো আপু, হ্যালো হুমায়রা আতিয়া আপু, হ্যালো মালালা হুসেইন আপু, সঙ্গী আচ্ছা সঙ্গীতা কি লেখছে? তোমার মেকআপ দেখতে দেখে ইচ্ছা করে মেকআপ করতে বসে যায়। হ্যাঁ অবশ্যই বসে যাও আপু। নর্মাল স্কিনের জন্য কোন ফাউন্ডেশন? আচ্ছা আমার কি লাইভ ক্লিয়ার আছে? আজকে ভিউয়ার্স কমে গেল কেন? লাইভটা কি আনক্লিয়ার হয়ে যাচ্ছে? ওকে আমি এখন কাটপিসটা করবো। এটা দিয়ে কাটপিস করতে আমার সেই মজা লাগে, অনেক ভালো লাগে, বিকজ এটা দিয়ে কাটপিস করা মানে কাটপিসের যে শার্পনেসটা খুবই ভালো হয় এটা দিয়ে। আপু তুমি আমি কখনো যাইনি তোমার ফুল লাইফ দেখি। হ্যাঁ তুমি আমার ফুল লাইফ দেখো। ওকে প্যালেটটার প্রাইস হচ্ছে 760 টাকা, ঠিক আছে? অসম্ভব সুন্দর প্যালেটটা।
এই আমার লাইফটা একটু চেক করেও থাকে থাকে কিন্তু ইয়ে হয়ে যায় আপু। সেটিং স্প্রে, ও কি লিখছো? সেটিং স্প্রে কোনটা বেশি ভালো? রেভুলেশনটা নিতে পারো, রেভুলেশনটা অনেক জোস। হ্যালো, আমি এখন একটু কাট ক্রিজটা করবো, দেন কমেন্ট করবো, কেউ রাগ করো না প্লিজ। অনেকদিন পর দেখছি আপি, হ্যাঁ অনেকদিন পর। মিরর ফ্রম, আচ্ছা মিররটা ওই থেকে যেন নিছি মনে নেই। সেটাতে কাট ক্রিজ করে আমার খুবই ভালো লাগে, বিকজ এটার কাট ক্রিজ অনেক জোস হয় অলওয়েজ। আপু ডিনার না, ডিনার করি না, রাতে একবারে সেহরিতে খাই। আপু নর্মাল টু কম্বিনেশন স্কিনের জন্য কোন ফাউন্ডেশন ভালো হবে? তুমি রেভলিউশনটা ট্রাই করতে পারো, তাছাড়া হচ্ছে ইয়েটাও ট্রাই করতে পারো। আপু সবার কমেন্ট পড়ো, আমারটা পড়ো না। আয় না নরিন আপু, কে বলছে? আমি তোমার কমেন্ট পড়েছি তো, তুমি হয়তো বুঝো নাই যে মানে তোমার কমেন্টটা পড়ছো। অনেক সময় আমি তোমাদের নাম বলি না, যার কারণে অনেকে কনফিউজ হয়ে যাও, বাট সবার কমেন্টই পড়ি। লাইফ কি আনক্লিয়ার? তো যারা বলো যে কাটক্রিজটাকে সেট করবো কিনা, আপু আচ্ছা তোমার সাথে একদিন দেখা করবো। আচ্ছা ইনশাল্লাহ দেখা হয়ে যাবে আপু। ওয়ার ফ্রম? আই এম ফ্রম বাংলাদেশ। আপু আমার বোনের মুখে ভরা একনে অর্ডিনারি সিরাম ভালো হবে? আপু অর্ডিনারিও ভালো হবে, রেগুলেশনগুলোও বেস্ট হবে। তুমি একটু রেগুলেশনের স্কিন কেয়ার সিরিজগুলো ট্রাই আউট করে দেখতে পারো। রেগুলেশন কিন্তু অলরেডি একটা ওয়েল নোন ব্র্যান্ড, সো তাদের প্রোডাক্ট নিয়ে কখনো আমার মনে হয় না কখনো কোনো ব্যাড রিভিউ আসার কথা। আমি রিসেন্টলি একটা ময়শ্চারাইজার ট্রাই আউট করেছি, তাদের আমার কাছে খুবই ভালো লাগছে। আর ওটা দিনের বেলা তোমার দিলে হচ্ছে কোনো রকমের সানস্ক্রিন ইউজ করতে হবে না। এটার মধ্যে SPF 30 আছে। এই যে রেগুলেশনারি ক্রিমটা, এটা অনেক জোস। হ্যাঁ, অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য এটা। আপু এত কিছু সাজেস্ট করে কিভাবে কি লিখছে মোটা হওয়া যায় একটু বলো আমাকে। বেশি বেশি খাইতে হবে। আমাকে একটু বলো না কিভাবে শুকানো যায়। লাইফ তো ক্লিয়ার আছে। আজকে কাট ক্রিজটা দেখছো কিভাবে করছি? ফুল কাট ক্রিজ করি নাই কিন্তু। আচ্ছা লাইফ তো ক্লিয়ার। আচ্ছা তাহলে ওই আপুটার প্রবলেম, রথিকানিজ আপুর। আপু তোমার নেটটা চেক করো। নর্মাল টু কম্বিনেশন কেনার জন্য ফিটমি ফাউন্ডেশনটা কেমন হবে? ভালো হবে আপু। আপু কি লিপস্টিক দিবা? কি লিপস্টিক দিব? আমি এখনো শিওর না আপু, তোমার কণ্ঠস্বর ভাল লাগে, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। লিপস্টিক আজকেই হচ্ছে যে ক্যাটসের গুলা দিব, যে ক্যাটের লিপস্টিক গুলা কিন্তু অনেক জোস। কে কে ইউজ করছো যে ক্যাটসের লিপস্টিক? আপু প্যালেটটার নাম কি? প্যালেটটার নাম হচ্ছে নিক্যাক, নিক্যাকে, নিক্যাকে। একটু ডিফারেন্ট, মানে একটু হালকা উইং টাইপের একটা কাট পিস। যেটা হচ্ছে তোমার আপু বামসের জন্য কি ইউজ করবো? বামসের জন্য হচ্ছে স্কিন ঠান্ডা রাখতে হবে, স্কিনে ভালো করে স্ক্রাবিং করবা সপ্তাহে একবার, সিরাম ইউজ করতে হবে, ময়শ্চারাইজার ইউজ করতে হবে, টোনিং করতে হবে। কম কম খাইলেই শুকায় যাবেন। কমই তো খাই, আমার আজকে সারাদিন মাথা ঘুরছে জানো। ক্রেডিটটা নিতেই হবে তার। তোমাদের ভাইয়া আমাকে শরবত বানায় খাওয়াইছে, আজকে আমার মাথা ঘুরতেছিল, এই ক্রেডিটটা নিছে। আমার যে দিক দিয়ে গলার ব্যথা, আমাকে যে সে ঠান্ডা শরবত খাওয়ায় মারার প্ল্যান করছে, এটা কে বলবে? আচ্ছা তো আমি কিন্তু কোনো সেট টেট কিছু করি না। আচ্ছা একটু ইয়ে করি, যে ক্যাটের কম্প্যাক্টে ডিসকাউন্ট নাই আছে তো আপু, একটু ভিজিট করো, আমার মনে হয় আছে। আপু গলার চেনটা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। ইটস ফ্রম জেমিনি, জেমিনি থেকে আসছে, আমি পেজ লিঙ্ক দিয়ে দিব না। আচ্ছা আপু সাজেস্ট আ বেস ফাউন্ডেশন অন অয়েলি স্কিন, ইউ ক্যান গো ফর রেভুলেশন অর ওয়েট অ্যান্ড ওয়াইল্ড।
যে ক্যাটের কম্প্যাক্ট পাউডারটা ডিসকাউন্ট নাই আপু, একটা গান ছাড়ো না। না রে আপু, এমনি রোজার মাস, গান ছাড়ার দরকার নেই আপু। লাইভে যাবো, লিন্ডা আপু সহ আরও অনেকেই এই সময় লাইভে আসে, বাট আমি তোমার লাইভটাই দেখি। ও সো সুইট অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ মালালা আপু, তোমার নামটা অনেক কিউট আপু। তোমার সাথে একদিন দেখা, হ্যাঁ ইনশাল্লাহ দেখা হয়ে যাবে, দেখবা একদিন হঠাৎ করে দেখা হয়ে যাবে। আমার সাথে অনেকের দেখা হয়ে যায়, কিন্তু কেন যেন আমি সামনাসামনি গেলে একটু লজ্জা লজ্জা, একটু আনইজি হয়ে যাই। ওকে, তো দেখছো এখন হচ্ছে আল্লাহ এগুলো কোত্থেকে আসতেছে, সেই চলে আসছে, চলে আসছে ভাই ব্রাদাররা। আচ্ছা ডাব খাও, হ্যাঁ ডাব খাওয়া উচিত অ্যাকচুয়ালি। সো কাট পিস আজকে এইভাবেই করবো, হ্যাঁ এটা থাকবে। অ্যান্ড দেন আমি সুন্দর করে হচ্ছে এখানে একটু স্মাচ করবো একটা কালার দিয়ে, সেটার জন্য আমার একটা চিকনা চিকনা ব্রাশ লাগবে। দাঁড়াও, এই ব্রাশগুলো কই রাখলাম, বের করে এত সুন্দর করে বের করলাম অথচ খুঁজে পাই না, এই যে পেয়েছি। আচ্ছা 465 টাকা আফটার ডিসকাউন্ট, কে বলছে প্রাইসে ডিসকাউন্ট নাই? 465 টাকাই আছে আপু। অয়েলি স্কিনের জন্য কোন ময়শ্চারাইজার, যারা যারা জ্যাকেট নাও নাই মাস্ট হ্যাভ জ্যাকেট, কিন্তু তোমাদের যাদের ফেসে স্পট থাকে, লাইক আমি এখনই তোমাদেরকে দেখাই, জ্যাকেট আমি ইউজ করে দেখাইছি। তো অনেকে বলছো আপু স্পট থাকলে কি করবো, এটা হচ্ছে জ্যাকেটের কভারেজ, হ্যাঁ জ্যাকেটটা কিন্তু সুন্দর করে এগুলোকে ফেড করে দেয়। সো এইটা হচ্ছে তোমার কভারেজটা জ্যাকেট, সি মানে খুব সুন্দর এটার কভারেজ, মানে অ্যামেজিং। যাদের হালকা পাতলা স্পট আছে তারা জাস্ট একটু কনসিলার ব্যবহার করে এটা ইউজ করলে পুরো ফুল কভারেজ হয়ে যায়। ওকে, তোমাকে মাত্র ফোন দিতে চাই না, এখন ফোন দিও না আপু, এখন লাইভে আসছি, পরে বলবো আমি ফোন ধরি না। এলিগার্লের ওয়েট অ্যান্ড ওয়াইল্ড কোন ফাউন্ডেশনটা বেস্ট? এলিগার্লও ভালো, তারপর ইয়েও ভালো। এলিগার্লে কিন্তু লিরাইম পড়ছে অ্যাভেলেবেল আছে। এলিগার্লের হচ্ছে ম্যাটটাও ভালো, তারপর হচ্ছে ইয়েটাও ভালো, ডিউইটাও ভালো, দুইটাই ভালো। আপু কেমন করে দেখবো, আমি তো সিটিজে থাকি, ইনশাল্লাহ সিটিজে চলে আসবো। এতক্ষণ লাইভে ছিলাম, মিস করলাম অনেকটা। আরে সমস্যা নেই, এখন থাকো প্লিজ। আপু পিঙ্ক ফ্ল্যাশ আচ্ছা ইউজ করে রিভিউ দিব না ইনশাল্লাহ, একটু শান্ত থাকো সবাই, আমি পাগল হয়ে যাবো বুঝছো কাজ করতে করতে। একটু সুন্দর করে হচ্ছে এটাকে স্মাচ করবো এখন। আমি এখানে যে কার্ভ আউটটা করেছি, এই কার্ভ আউটটা থাকবে। ওকে আপু, থাক, চিকন হয়ে লাগবে না, তুমি এমনিতেই চিকন। না আমি অ্যাকচুয়ালি আমি অনেক শর্ট, আমার ফেসটা আমার মনে হয় কি অনেক এরকম, অনেক বড়। কেন যে আমার চেহারার মধ্যে সব আমি ম্যাচের কাছে। আচ্ছা লাইভে আসবো, আপু আচ্ছা আমি তোমাকে দেখছিলাম সামনাসামনি, বাট তখন ভালো করে চিনতাম না, এখন আফসোস করি। আর সমস্যা না, আবার দেখা হয়ে যাবে। দেখো এটাকে না আমি একটু হালকা উইংটার মতোই রাখবো সুন্দর করে। আমার সাথে মুভি দেখতেছে আর তার বাবাকে ইচ্ছা মতো কোশ্চেন করতেছে, বুঝুক ঠেলা। কি জিজ্ঞেস করতেছো? অয়েলি স্কিনের জন্য একটা ফাউন্ডেশন সাজেস্ট করো যেটা ম্যাট লুক দিবে। ম্যাট লুক দিবে তুমি একেবারে চোখ বন্ধ করে হচ্ছে গিয়ে এলে গার্লটা নিও। আমার এতক্ষণ মনেই ছিল না এলে গার্লটা প্রাইস রিজনেবল আছে, এলে গার্ল ইউজ করলে ফ্যান হয়ে যাবে। আমি কিন্তু এলে গার্ল অনেক ভালো লাগে। আচ্ছা আপু তোমাকে যা আমার লাইভে অসুখ নাই লাগে আপু, আমি অত মানে আমার চেহারা দেখলে মনে হয় আমি না জানি কত মোটা, বাট আমি এত মোটা না, ট্রাস্ট মি। আমার হচ্ছে 49 কেজি অনলি। আপু আমার স্কিনে কিভাবে বুঝবো একটু বলো একবার। আচ্ছা স্কিন কি টাইপের, এটা কীভাবে বুঝবো, এটা তো এখন বলতে গেলে অনেক কি হয়ে যাবে। কি হলো এটা, আমার চেহারার মধ্যে ধ্বংস হয়ে গেল, দেখো সব কিছু ধ্বংসাত্মক শুরু হয়ে গেছে। আল্লাহ নাম্বারটা চাইতেছে, দেখো কত সুন্দর করে ব্লক দিয়ে দিই। এই আমার দেখছো কি হইতেছে এগুলা আজকেও, আকাম হচ্ছে শুধু শুধু এখানে। আমার আইব্রোর উপর দিয়ে গেছে, ঝড় গেছে। লাইভ শেষে ফোন দিয়ে বসে থাকবো। হ্যাঁ আপু আমি আজকে লাইভ করবই, চিন্তা করো না। আচ্ছা এখন হচ্ছে এই প্যালেটটা থেকে, প্যালেটের প্রাইস অনলি 760 টাকা। এটা নেওয়ার পর আমাকে থ্যাঙ্কস দিবা, কারণ এটার কালারগুলো অনেক জোস। যারা যারা নিবা আমাকে থ্যাঙ্কস দিবা। এখন এখান থেকে আজকে আমি এই কালারটা ব্যবহার করবো, কালারটা যে কি সুইট একদম। আপনি আইশ্যাডোর স্ক্রিনশট নিব, অবশ্যই নাও, ওইস না। ওকে
আপু কমেন্ট পড়লে ভালো লাগে। কে লিখেছে এটা? নওরিন আপু। এই যে আপু, তোমার কমেন্ট সবসময় পড়ি। আপনি কেন আসেন দেখতে? আচ্ছা, আর কমেন্ট করবো না। টুম্পা টুম্পা দাস আপু, এই যে চলে যাও না আপু। আই এম সো সরি, আমি যদি কারো কমেন্ট স্কিপ করে যাই প্লিজ। বেলি রোডে আসলে বলবো। হ্যাঁ, বেলি রোডে আমি অনেক দিন যাই না, বিশ্বাস করো। আমার বেলি রোডে না গেলে অশান্তি অশান্তি লাগে। অয়েলি স্কিনের জন্য তোমার সাথে ধানমন্ডিতে ভিজছি আমি। এই বেলি রোডে কবে ভিজলাম? জীবনেও না। কার সাথে ভিজলো? ওয়ার্ম আন্ডার টোনের জন্য কোন শেড নিব? ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ওয়ার্ম আন্ডার টোন। তুমি যদি আমার মতো হয়ে থাকো তাহলে সফট বেজ। আপু এটা কে? সুন্দর একটা কমেন্ট করছে। আমার কমেন্ট পড়ো না কেন? এই যে ওরিহা সুলতানা আপু, ওরিহা সুলতানা আপু পড়েছি। আমি সো সরি, আমি যদি স্পেলিং করে থাকি প্রনাউন্সিয়েশনে। আপু ডেইলি 10টা বাজে আইসো, তাইলে আমি থাকতে পারবো। 10টা বাজে অনেকেই লাইভে থাকে, যার কারণে আসি না। 11টায় আসবো এখন থেকে। ব্ল্যাক হ্যান্ডেলের আইশ্যাডো ব্রাশ পরে বলে দিব না। হ্যাঁ, আমি এটা সম্পর্কে বলা উচিত তোমাদেরকে, পরে বলে দিব লাইভ শেষে। উ মানে আমার শিমার কালারগুলো যা ভালো লাগছে প্যালেটের। এত বাটারি একদম বেবিদের স্কিনের মতো বাটারি কালারগুলা। সুন্দর অনেক। যাই হোক, আমি হচ্ছে এখন এটাকে আবার স্মাচ করব, দেন একটু ডার্ক করে ফেলবো। আপু আমি বরিশাল থেকে কিভাবে দেখবো? ঢাকায় আসবা না তুমি? ঢাকায় আসলে অবশ্যই দেখাবে, কারণ বরিশালে আমার কেউ থাকে না। এখন এখানে আমি রেড একটা কালার আছে, রেড কালারটা দিয়ে সুন্দর করে শিমার কালার, এটাকে একটু হালকা হালকা বসাবো। আপু ফেস মেকআপ ব্রাশ সেট, আপু ফেস মেকআপের ব্রাশ সেট নিতে চাও? একটা রেড কালার দিচ্ছি। লিরা ইম্পোর্টে ইনবক্স করো, তাদের কাছে ব্রাশ সেটগুলো অনেক ভালো ভালো ব্রাশ সেট পাওয়া যায়। ঠিক আছে, এখন হচ্ছে এখানে হালকা একটু আমি গ্লিটারটাও ইউজ করে দেখাবো হালকা করে। একেবারে স্লাইটলি ইউজ করবো, যাতে হচ্ছে তোমার বুঝাই না যায় যে গ্লিটার দিচ্ছি। কি ব্যাপার, আমার মানে ছেলেদের লাইভ গ্রুপে শেয়ার হয়ে গেছে। ডান, আই লুক ডান। এখন হচ্ছে সুন্দর করে আমি লাইনার অ্যাপ্লাই করব, তাদের H2O লাইনারটা। এটা হচ্ছে তোমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের H2O, এলিগার H2O, ভাইরাল H2O। আচ্ছা, ফার্স্টে আমি উইশ করবো আমার কান্ট্রির জন্য। আচ্ছা, এইটা হচ্ছে তোমার H2O লাইনারটা আজকে ইউজ করবো। ব্ল্যাক হেয়ার ব্রাশ নেম কি? এটা একটা নন ব্র্যান্ড ব্রাশ সেট, বাট খুবই ভালো। পিচ পিঙ্ক কালার লিপস্টিক দেবা আজকে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আজকের আই লুকটা কিন্তু অনেক প্রিটি লাগছে। হ্যাঁ, আই লুকটা কিন্তু আরও ভালো লাগবে। এখন পর্যন্ত সম্পূর্ণ কাজ হয় নাই। আপু রাগ করছি তোমার সাথে। আদিবা রহমান আপু রাগ করো না প্লিজ। তোমরা রাগ করলে আমি কার কাছে যাবো? কে আমার লাইভ দেখবে? লাভ ইউর এভরিথিং, লাভ ইউ টু আইমান হাসান আপু। আই ব্রাশ, এই ব্রাশটার নাম কি? H2O মনে পড়ে গেল। হ্যাঁ, এই জন্যই তো বললাম H2O। কত কিছু মনে পড়ে যায় আপু। এত মানুষের লাইভ দেখি, বাট তোমার মতো এত ভালো বিহেভ কেউ করে না। তুমি অনেক সুন্দর করে কথা বলো সবার সাথে। থ্যাংক ইউ সো মাচ আমার লাইভ দেখার জন্য, অনেক ভালোবাসা। আচ্ছা, W7 ক্রিম রুলেটটা লাইট অনেক, কনসিল দিলেও বোঝা যায় না। আপনি কি করবো? কনসিলার লাইট কালার নাও, অথবা একটা লাইট ফাউন্ডেশনের সাথে মিক্স ম্যাচ করতে পারো। ওয়াও, লাইনারের অ্যাপ্লিকেটরটা কিন্তু সেই সুন্দর। ওকে,
একটু কমেন্ট করে নিন, নাহলে তোমরা আবার রাগ করবে। এখন W7 এর ফাউন্ডেশন কি সব স্কিনের সাথে যায়? আপু স্কিন টোন আলাদা আলাদা থাকে। হাই আপু, হ্যালো আপু। আপু তোমার সবার কোয়েশ্চেনের অ্যান্সার দাও, বাট আমি না, আমারটা আমি কতবার বললাম আমি স্কিনটা কিভাবে বুঝবো। আচ্ছা আপু, এটা হচ্ছে কি তোমার, এটা বলতে গেলে তো এখন তোমাকে আমার ইয়ে করতে হবে। এটা হচ্ছে তোমার স্কিনে যদি টি জোন এরিয়াটা অয়েলি থাকে, বাকি ফেসটা ম্যাট থাকে, সেক্ষেত্রে তোমার স্কিন হচ্ছে গিয়ে কম্বিনেশন। যদি ফেসটা অল ওভার অয়েলি হয়ে থাকে, সেক্ষেত্রে তোমার স্কিনটা অয়েলি। আর অল ওভার যদি ড্রাই ম্যাট, একদম কোনো অয়েল প্রডিউস না হয়, সেক্ষেত্রে তোমার স্কিনটা ড্রাই। ঠিক আছে? ইয়েস আপু, আমার আপনার মতো যদি মেকআপ করতে পারতাম। আচ্ছা পারবা ইনশাল্লাহ আপু। আমার ওয়ার্মান্ডের টোন আমি W7 কি বলতে, হ্যাঁ পারবা। দূর লেট করে ফেললাম, পড়তে বসছিলাম। আল্লাহ কত ভালো মেয়ে, পড়তে বসছিল। আচ্ছা কিছু আপু রাগ করছি। নুসরাত জাহান আপু, আই এম সো সরি আপু। এই যে আপু রিপ্লাই দিলাম। আমি দেখছি তুমি ব্রাশের কথা জিজ্ঞেস করছো, পোস্ট দিয়ে দিব হ্যাঁ ব্রাশ সম্পর্কে পরে। ব্রাশটা অ্যাকচুয়ালি আমি নিজেই নিয়েছি, নতুন তো। লাইনারটার প্রাইস হচ্ছে আপু, তুমি একটু লিরা ইম্পোর্টে ইনবক্স করলে বলে দিবে। আমি এখন কিন্তু সব কিছুর উপরে ডিসকাউন্ট চলছে ঈদের জন্য, সো এখনই শপিং করার হচ্ছে সুবর্ণ সুযোগ সবার জন্য। যত কথাই বলি, মানে ড্রাগ স্টোর গুলা, মানে ড্রাগ স্টোরের যত ব্র্যান্ড আছে সবগুলাই বেস্ট, এগুলো মূলই সুন্দর। আচ্ছা আপু তোমার আচ্ছা ওয়েট করছো, অবশ্যই অবশ্যই দিব। কাজটা শেষ হলেই দিয়ে দিব। আজকে যে লুকটা করলাম, এটার সাথে তোমরা চাইলে লাইনারটা স্কিপ করতে পারো, বাট আমি হচ্ছে লাইনারটা স্কিপ করি নাই। লাইনার আচ্ছা, এটা হচ্ছে তোমার ওয়াটারপ্রুফ লাইনার, ঠিক আছে? লিকুইড লাইনারটা নো ওয়াটারপ্রুফ, হ্যাঁ ওয়াটারপ্রুফটাকে লিখেছে এইচ2 প্রুফ। শেড আমি জানি না, নাবিলা আপু এলে গার্লের তোমার শেড হচ্ছে বেজ, মিডিয়াম বেজ, মেবি বেজ অথবা মিডিয়াম বেজ কিছু একটা, অনেক দিন আগে ইউজ করছি, ভুলেও গেছি। আপু মিলানি ফাউন্ডেশন ওয়ার্মান্ডার টোনের জন্য কোন শেড নিব? 03টা আমি ইউজ করি, বাট অক্সিডাইজ হয়ে যায় আমার স্কিনে, তরে বুটের মতো লাগে। তাই থ্যাংক ইউ সো মাচ। লুকিং লাইক আ ড্রাকুলা। আপু মিলানি ফার্নিসে এত ইংলিশ কোত্থেকে শিখছেন আপনারা? মিষ্টি মেঘ আপু, এই যে আপু পড়ছি দেখো। আচ্ছা কমেন্ট পড়ো না কেন? আপু আই লুকের সাথে লাইনার ভালো লাগে না, এই আই লুকের সাথে লাইনার ভালো লাগে না, প্রবলেম নাই আপু। আমি হচ্ছে গিয়ে মানে আজকে লাইনারটা অ্যাপ্লাই করলাম তোমাদেরকে দেখানোর জন্য। তোমরা চাইলে কিন্তু এটার সাথে লাইনারটা অ্যাভয়েড করলেই ভালো হবে, কারণ এটার সাথে অ্যাকচুয়ালি লাইনার দিতে হয় না, বাট আমি তারপরও দিলাম যাতে লাইনারটা কেমনই যে তোমরা বুঝতে পারো। হ্যাঁ আমি তো ল্যাশ পরবো, ল্যাশ পরার পরে ভালো লাগবে। মাস্কারাটা দিচ্ছি আমি আজকে, মাস্কারাটা অনেক সুন্দর, একদম লেন্থগুলা বড় বড় হয়ে গেছে আই ল্যাশের। তো এটা হচ্ছে তোমার মেগা লেন্থ, ইয়াস মেগা লেন্থ, লেন্থ তো বড় হবেই। এটা হচ্ছে মেগা লেন্থ ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের, যাদের আই ল্যাশগুলো একটু লম্বা লম্বা হচ্ছে কি করতে চাও, লেন্স শেড। এটা হচ্ছে তোমার আপু রাতে রোজ লাইভে আসবা, রোজ রাতে লাইভে আসবা? আচ্ছা ঠিক আছে রাতেই আসবো, যাও। সামটাইমস দুপুরে আসা হয়। চিল্লাচ্ছ কেন বাবা? আপু কোনটা বেশি লাইট, C6 আর C65? আচ্ছা আমি একটু কম্পেয়ার করতে হবে, আমার C6টার সাথে 665টার সাথে কম্পেয়ার করতে হবে। এখন আমি বুঝতেছি না আসলে কোনটা লাইট। লেট হয়ে গেল, হ্যাঁ একটু লেট হয়েছে। আমি আজকে বুঝতেছি না ল্যাশ কোনটা পরা উচিত। না এটা ভালো লাগবে না, এটা তো দেখাই যাচ্ছে না, অন্য ল্যাশ পরা উচিত। ল্যাশ তো নিয়ে বসছি নাই মেবি।
আর সাব্বু সাউন্ডটা কমায় দাও। আচ্ছা এটা পরিলাস। আচ্ছা একটু দাঁড়াও, হ্যাঁ। তাসনি অর্পিম কম্বিনেশন স্কিনের জন্য ফাউন্ডেশন কোনটা ভালো হবে? ফাউন্ডেশন তুমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ট্রাই করতে পারো, এলে গার্লও নিতে পারো। আই এম সো সরি, ল্যাশ খুঁজতে খুঁজতে তোমাদের অনেক কমেন্ট হচ্ছে মিস দিয়ে দিছি, হ্যাঁ। সাদা হয়ে গেছে লেন্সের শেডটা, এটা হচ্ছে কি জানো, বিউটি স্পটে ইনবক্স করলেই বলে দিবে। একই কমেন্ট কতবার করবেন ভাই, নতুন কিছু কমেন্ট করেন। এক তো বিরক্ত হয়ে গেছি, মানে আমার যে ভূতেরা যারা আমার লাইভ দেখে ভূতেরাও বিরক্ত হয়ে গেছে। একই কমেন্ট ভূতের মতো লাগে। এত সুন্দর করে জানতাম তাই জেনে নাও, কিছু লেজেন্ড মানুষরা সব জানে। ছেলেগুলো কই থেকে আসতেছে? এগুলো হচ্ছে যে শেয়ার দেয়, যে কারা কারা যেন শেয়ার দেয় ছেলেদের গ্রুপে, ইচ্ছা করে একজন ছেলে এসে কমেন্ট করে, সব মানে সাঙ্গু পাঙ্গুরা এসে কমেন্ট করা শুরু করে। পাইটু ঢাকায় ভাষায় যাকে বলে পাইটু, বুঝছো, চামচা। বেবি বয় আপু, আমার তো ছেলে ব্লার লাগতেছে। ব্লার আপু না, ব্লার না, মেবি তোমার নেট কানেকশনটা একটু চেক করো, আমার আজকে ব্লার হওয়ার কথা না। আপু তুমি আচ্ছা ভাইয়া, আমাকে প্রিজারভেটিভ দিয়ে রাখা হবে, চিন্তা করেন না। এমনিতে অনেক কিছু প্যারাবেন সমৃদ্ধ ইউজ করে ফেলছি জীবনে, প্রিজারভেটিভ খাই ফেলছি মরলি। হ্যাঁ ওকে, দেখো ল্যাশটা সুন্দর লাগতেছে, একটু পরে আরো ভালো লাগবে। আমার ল্যাশ এটা শুকায় নাই। আপু এগুলো মনে হয় রাতেও রোজা রাখছে। আপু কিভাবে শতানগুলো কমেন্ট করতেছে? আমি ব্লগ দেওয়ার চেষ্টা করতেছি, একটু ব্লগ দাও না, আমি পারতেছি না তো। এই দেখছো, একজনকে ব্লগ দিতে গিয়ে আরেকজনকে ব্লগ দিচ্ছি আমি। আল্লাহ, এরা কোত্থেকে আসতেছে ভাই? এরকম দুশ্মনী কেউ কইরো না আমাদের সাথে। লাইভ কোনো ছেলেদের গ্রুপে শেয়ার দিও না শুধু শুধু। আর এগুলোকে ব্লক করতে গিয়ে কিন্তু আমার অনেক আপুরা ব্লক হয়ে যায়, সো তখন আমার অনেক কষ্ট লাগে। কারণ এক একটা আপু মানে কি বলবো, অনেক কষ্ট করে আমার পাওয়া তোমরা, আমার কাছে তোমরা অনেক বেশি ইম্পর্টেন্ট। একটু ব্লগ দিও, আজে বাজে কমেন্ট আসতেছে। এই যে হয়ে গেছে শেয়ার, বললাম না আপু, বলবা কেমন? আসিফ ডু সামথিং প্লিজ। আপু কি লাগতেছে সব? আপু এগুলো ব্লক করে দিচ্ছি কি? আমি তো একে চোখে দেখতেছি না, তুমি বসে আছো। আমি ব্লক দিচ্ছি, একা একা কয়টা করবো? আপু তোমার লেন্স কোথায়? দিস ইজ ফ্রম বিউটি স্পট। সি এখন হচ্ছে দেখছো আমার ল্যাশের অবস্থা, দেখবা এখানে, এই দেখো কোথা থেকে ল্যাশ পড়েছি, খুঁজে খুঁজে দুইটা মানে একসাথে জোড়া লাগানো ছিল, সো আমি ধরে নিছি যে এটা সেট, অবশ্যই মানে চেঞ্জ হয় নাই আইল্যাশ। ব্লকড। আপু গালি দিচ্ছে তোমার, ব্লক দাও ওদের। ওদের গালি ওদের গালি কমেন্ট সেকশন পর্যন্ত, আমার গায়ে লাগে না, মানে আমার এখান পর্যন্ত আসে না। সো কমেন্ট সেকশনে কে কি বললো, কে কি করলো, এটা আমি গায়ে লাগাই না, ব্লক দিয়ে দিচ্ছি। আপু কম্বিনেশন স্কিনের জন্য একটা ভালো টোনার সাজেস্ট করো, কম্বিনেশন স্কিনের জন্য। ওকে, এখন তো স্কিন কেয়ার লাইভে নাই আপু, স্কিন কেয়ার লাইভে আইসো তখন হচ্ছে বলে দিব। ওকে, আই লুক
ডান। এখন হচ্ছে তোমার ইগনোর করেন আপু, হ্যাঁ ইগনোর করছি, ইগনোরই করি অলওয়েজ। সো এখন হচ্ছে বেস মেকআপ করব। এখন আমার ইচ্ছা ছিল এটা ইউজ করার, বাট এখন রাতের বেলা, তাই এটা কি ইউজ করে দেখাবো তোমাদেরকে, তা ইউজ করার দরকার নেই। হ্যাঁ, এইটা তোমরা চাইলে যারা হচ্ছে কি একটা ভালো বেস্ট ময়শ্চারাইজার খুঁজছো, এটার মধ্যে SPF আছে, অ্যান্ড মেকআপের আগে এটা ইউজ করলে স্কিনটা একেবারে ফ্ললেস হয়ে থাকে, একদম স্মুথ হয়ে থাকে। হ্যাঁ, তো এইটা তোমরা চাইলে রেভুলেশনের এই ক্রিমটার নাম হচ্ছে SPF 30 ফর নর্মাল টু অয়েলি স্কিন। এটা তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে পারচেস করে নিতে পারো। আর রেভুলেশনের অনেক স্কিন কেয়ার নতুন নতুন আসা স্টার্ট হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করতে ভুলো না। রেভুলেশনের প্রতিটা প্রোডাক্ট অনেক ভালো। ফিটমিটা বলো, ফিটমিটা কি বলবো আপু? আপু ওয়াই ইগনোর মি, আই এম আস্কিং ইউ সামথিং কি? আই এম নট ইগনোরিং এনি ওয়ান আপু, আমি হচ্ছে কি ল্যাশ পড়ছিলাম তখন, এই কারণে হয়তো দেখি নাই। আয়রা হোসেন, যে ক্যাচের কম্প্যাক্টের ডিসকাউন্টে শেড আর শেড নেম কি? আমার হচ্ছে শেড নেমটা 102 আর ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 465 টাকা। ঠিক আছে, নর্মাল টু ড্রাই স্কিনও অ্যাভেলেবেল আছে, এটা চাইলে নর্মাল টু ড্রাই স্কিনও অ্যাভেলেবেল আছে, নিয়ে নিতে পারো। তো এটা হচ্ছে গিয়ে আমি ইউজ না করে ডিরেক্টলি, যেহেতু আমার ফেসটা অয়েলি, সো এইটাই কিন্তু আমাকে মানে স্কিনটা অনেক হাইড্রেটেড রাখবে আমার। সো যারা হচ্ছে গিয়ে এটা প্রাইমারের কাজও করবে, প্লাস হচ্ছে তোমার স্কিনটা হাইড্রেটেড রাখবে, এটা লুমিনাস একটা ফিনিশিং দিবে ফেসের মধ্যে। তো এটা এখন ইউজ করে আমি তোমাদেরকে দেখাচ্ছি, অনেক স্যাটিসফাইং। স্কিনটা একেবারে মানে গ্লোই করে ফেলে। যাদের ড্রাই স্কিন, মেকআপ করে শান্তি পাও না, তারা এইটা ফার্স্টে ইউজ করে নিবা, দেন হচ্ছে ফাউন্ডেশন ইউজ করবা। Fit Me foundation is good for oily skin or not? Yes, good for oily skin. আপু একটা রেগুলার বা ক্যাজুয়াল মেকআপ করতে অ্যাটলিস্ট কতক্ষণ টাইম লাগে? অনেক অল্প, একেবারেই অল্প, 10 মিনিটও লাগে না মনে হয়। এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রাইমার বেস সিরাম। ঠিক আছে, প্রাইমার বেস সিরাম, যেটা কিনা মানে হাইড্রেটিং, একেবারে হাইড্রেটিং। স্কিনটা এত স্মুথ আর এত সফট হয়ে যায়, মানে বিশ্বাস করবে না, একদম প্লাম্পি প্লাম্পি লাগে স্কিনটা। দেখো স্কিনের মধ্যে একটা গ্লো চলে আসে। তো এইটাও কিন্তু ডিসকাউন্টে আছে এখন অ্যাভেলেবেল। এটা যারা যারা পারচেস করবা লিরা ইম্পোর্ট থেকে পারচেস করে নিবা, যে স্ক্রিনশট নিয়ে তোমরা লিরা ইম্পোর্টে ইনবক্স করে দিবা। তুমি কি করতেছো? এই যে, হ্যাঁ, আর এটা তোমরা হচ্ছে যে তোমাদের ময়শ্চারাইজারের পরে এটা ইউজ করে ফেলতে পারো। আর যাদের হচ্ছে গিয়ে অয়েলি স্কিন, তারা যেটা ইউজ করতে পারবে না এমন কোনো ব্যাপার না, বাট এটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য, যাদের এক্সট্রিমলি অয়েলি স্কিন তাদের জন্য না। প্রাইমারটার প্রাইস বলো আপু, একটু হচ্ছে গিয়ে লিরা ইম্পোর্টে ইনবক্স করে দিলে তারা বলে দিবে। আজকে হচ্ছে যেটা বলেছি সেটাই করছি। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আমি ডিউই লুমিনাক্স ফাউন্ডেশনটা ব্যবহার করে নিচ্ছি আমার ফেসে। এটা মানে যারা যারা ড্রাই স্কিনের আপুরা আছো, তারা এটা মানে মাস্ট হ্যাভ একটা ফাউন্ডেশন তাদের জন্য। যারা যারা এটা ট্রাই করো নাই এখন পর্যন্ত, অবশ্যই ট্রাই করবা। আমার শেড হচ্ছে সফট বেজ। ওকে, ফাউন্ডেশন কোনটা আজকে ফাউন্ডেশন? ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউই লুমিনাক্স। এটা কোথায় রেখেছি ব্রাশটাকে, কোথায় রেখেছি? তুমি কি আমার ব্রাশটা ধরেছিল? আর্শ আপু, তোমার সাথে মেসেঞ্জারে কথা বলতে চাই, তোমাকে আমার অনেক ভালো লাগে। অবশ্যই আপু ইনবক্স করো, আমি রিপ্লাই করব। এটার কভারেজটা যা সুন্দর, যাদের মানে মানে ড্রাই স্কিন, 525 টাকা মাত্র। ট্রাস্ট মি, এটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য, ড্রাই স্কিনের বেস্ট ফ্রেন্ড। এটা এভরিডে তোমরা ইউজ করতে পারবা। প্লাস ইউজ করার পরে যাদের ড্রাই স্কিন, দেখা যায় কি ড্রাই স্কিনটা কেমন হয়, ড্রাই স্কিনে কিন্তু নর্মালি কোনো গ্লো থাকে না, যেটা স্কিনের মধ্যে একটা সুন্দর গ্লো নিয়ে আসে। ফিনিশিংটা খুবই সুন্দর, মনে হয় কি যে একদম স্কিনটা খুবই হেলদি, খুবই ফ্ললেস, এরকম টাইপের একটা স্কিন নিয়ে আসবে তোমার। আর এটার কভারেজ হচ্ছে মিডিয়াম টু বিল্ডেবল। হ্যাঁ, তুমি চাইলেই এটাকে ফুল কভারেজে নিয়ে আসতে পারো। আর একেবারে যারা একদম ড্রাই স্কিনের উপরে যদি অনেক বেশি ফুল কভারেজ পছন্দ করো, সেক্ষেত্রে তোমরা হচ্ছে রেভুলেশনের স্টিক ফাউন্ডেশন ট্রাই করে দেখতে পারো। ওইটা একেবারে ফুল কভারেজ দিবে, লাইক একদম ব্রাইডাল বা একদম পার্টি লুকের জন্য, একদম অনেক যারা বেশি হাই কভারেজ পছন্দ করো, একদম এইচডি ফিনিশিং, তাদের জন্য হচ্ছে এটা। আপু যে ব্রাসলেট নিতে চাই, অফারে আছে আপু? অফারে কি? এটা তুমি হচ্ছে গিয়ে লিরা ইম্পোর্টে ইনবক্স করলে বলে দিবে।
অয়েলি স্কিনের জন্য ভালো ফাউন্ডেশনের নাম বলা হচ্ছে। তোমরা কারা কারা ছেলেদের গ্রুপে শেয়ার দিচ্ছ তারা একটু তোমাদের চাঁদ মুখটা একটু দেখাও প্লিজ, তোমাদের দেখতে চাই। অ্যান্ড তোমাদেরকে আমি আমার ব্লক লিস্টে রাখতে চাই। কেমন আছো? আলহামদুলিল্লাহ শম্পা আপু ভালো আছি। তুমি কেমন আছো আপু? না, আমার স্কিনটা দেখো দেখো, জাস্ট একটা সুন্দর একটা গ্লো নিয়ে আসছে স্কিনের মধ্যে। নর্মালি কিন্তু আমাদের ম্যাট ফাউন্ডেশন যেটা করে আমাদের স্কিনের গ্লো কিন্তু রাখে না, স্কিনটাকে পুরো ম্যাট ম্যাট করে ফেলে। বাট এটা এটা যে কি জিনিস, মানে না ইউজ করলে বুঝবা না। ড্রাই স্কিনের যে আপুরা আছে তাদেরকে বলছি, নর্মাল স্কিনেও কিন্তু এটা ইউজ করা যাবে। আমিও মেকআপ করতে বসে গেছি তাই? আচ্ছা করো, আমার সাথে সাথে অবশ্যই পিকচার দিও আমাকে, যদি তোমার ইচ্ছা করে আমার ইনবক্সে পিকচার দিতে পারো বা ইনস্টাগ্রামে ট্যাগ করতে পারো আমাকে। এটা হচ্ছে তোমার কভারেজ, মানে একেবারে হেলদি একটা স্কিন নিয়ে আসবে তোমার। মানে আর এটা যদি তোমরা ডুও ইউজ করো, মানে কম্বো করে ইউজ করো, স্কিনটা একেবারে গ্লোই হয়ে যাবে। আর নর্মালি আমাদের ড্রাই স্কিনটা একেবারে ম্যাট থাকে, একেবারেই প্লাম্পি থাকে না, অনেক বেশি ক্র্যাকি থাকে। এই দুইটা প্রোডাক্ট একসাথে যখন ইউজ করবা তখন বুঝতে পারবা যে স্কিনে মেকআপ কিভাবে স্টে করতে হয়, মানে স্টে কিভাবে করে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে কম্বো করে ফেলবা। এটা হচ্ছে 525 টাকা। এটার প্রাইসটা আমি অ্যাকচুয়ালি এখনো শিওর না, একটু ইনবক্স করে দিলে প্রাইসটা বলে দিবে। আই লুক টু জোস হয়েছে, থ্যাংক ইউ সো মাচ আপু। মেবি তোমার হেটার্সরা ছেলেদের গ্রুপে শেয়ার। আমার হিটার্স কই থাকবে, আমার হিটার্স নাই। আচ্ছা, যারা যারা আমার লাইভ দেখে মোস্ট, মানে এখানে সবাই আমার কাছে মনে হয় আমার ওয়েল উইশার্স, না হলে কেন লাইভ দেখবে? আচ্ছা আপু, এগুলোকে প্লিজ ব্লক করে দাও। হ্যাঁ আপু, ব্লক করে দিচ্ছি আস্তে আস্তে। তুমি আমার কথা ভালোবাসি। আচ্ছা আপু, আর আজকে লাইভ করবে না? হ্যাঁ লাইভ আছে, আর একটা স্কিন কেয়ার লাইভ। আমার চোখ এত ফুলে আছে, এটা কোন শেড? আচ্ছা এটা হচ্ছে তোমার সফট বেজ, আমার শেড হচ্ছে সফট বেজ। ওকে, এই যেখানে শেড লেখা থাকে, আর এটার ইনগ্রিডিয়েন্ট কিন্তু এটার পিছনে লেখা থাকে আই গেস। এই যে একটা জিনিস খেয়াল করো, খেয়াল করছো এখানে তোমার ইনগ্রিডিয়েন্ট গুলো লেখা আছে। ওকে, এখন হচ্ছে ড্রাই স্কিনের আরেকটা ব্যাপার শেয়ার করি, সেটা হচ্ছে তোমরা যখন কনসিলার দাও চেষ্টা করবা চোখের নিচে ফাউন্ডেশনটাকে অ্যাভয়েড করার, শুধুমাত্র কনসিলারটা দেওয়ার। হ্যাঁ, যাদের ড্রাই স্কিন, আর অল্প করে কনসিলার দিবা। অনেকে আছে এক গাদা কনসিলার দাও, বাট আমি যতটুকু কনসিলার দিচ্ছি এইটুকুই কিন্তু আমাদের পুরো স্কিনের জন্য যথেষ্ট। সো এত কনসিলার লাগে না। ওকে, আই লুকটা অনেক জোস হয়েছে, থ্যাংক ইউ আপু। তোমাকে এত কিউট লাগে কেন? থ্যাংক ইউ সো মাচ আপু। প্লিজ বলো এই ব্রাশটা কি 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 এই ব্রাশটা কিভাবে ইউজ করা? ফাউন্ডেশন ব্রাশটা, ফাউন্ডেশন ব্রাশটা জাস্ট বাফিং করবা। তুমি হচ্ছে কি মানে যখন ফাউন্ডেশন ব্লেন্ড করবে জাস্ট এইভাবে করে একটা করে মানে সোয়াইপ করবা, জাস্ট এইভাবে ড্যাপ করে হালকা একটা সোয়াইপ করতে হয়, এইভাবে হচ্ছে ব্লেন্ড করতে হয়। হ্যাঁ, সফট বেজ কি ডেজার্ট বেজের থেকে লাইট? হ্যাঁ আপু লাইট। প্রতিদিন তোমার লাইভের জন্য বসে থাকি স্মৃতি সুলতানা আপু। এই যে লাইভে চলে আসছি আপু। আপু আজকে একসাথে আজকে যাই কি, আর থাকতে পারছি না, নেক্সট স্কিন কেয়ার লাইভ আসছি। আচ্ছা আপু, ফারাবি সুমাইয়া ফারাবি আপু যাও, সমস্যা নাই। ওকে, কনসিলার শেড হচ্ছে তোমার 6 নাম্বার, C6। স্কিনটা অনেক গ্লোই লাগে। আমার চোখ তোমার থেকে অনেক ছোট,
আমার থেকে যদি ছোট হয়ে থাকে কাট ক্রিজটা বড় করে করবা, সুন্দর করে করবা, তাহলে হচ্ছে চোখ বড় লাগবে। আমার চোখ কি বড় নাকি? আমার চোখ হচ্ছে আরো অনেক পিচ্ছি পিচ্ছি চোখ। সো আমি এখন সেট করে নিব। সেটিং এর জন্য কিন্তু আমি হচ্ছে রেভুলেশনের লুজ পাউডারটাই ব্যবহার করছি। কোথায় গেল পাউডারটা? এই যে এটা রেভুলেশনের হচ্ছে লাক্সারি পাউডার, এটা ব্যবহার করব। আর হচ্ছে এই ব্রাশটা দিয়ে ইউজ করবো। সেটিং এর সময় যাদের ড্রাই স্কিন আছে তারা অল্প করে লুজ পাউডার নিয়ে সেট করে ফেলবা, হালকা করে। আর এটা হচ্ছে চোখের নিচে যাদের ড্রাই স্কিন তারা লুজ পাউডারটাকে ফেসে রাখবা না, মানে সাথে সাথেই ঝেড়ে ফেলবা, তাহলে স্কিনটা যে অনেক সময় দেখা যায় না ক্র্যাকি হয়ে যায়, ওইটা হবে না। অয়েলি স্কিনের জন্য কনসিলার কতটুকু লাগে আমি যতটুকু দিলাম, এটা মানে সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। যারা মনে করো যে চোখের নিচ ভরে কনসিলার দিব তাহলে মেকআপ সুন্দর হবে, আমার ফেস সুন্দর লাগবে, না, ইটস রং। তুমি যদি আমি যেভাবে কনসিলারটা দেখালাম এভাবে দিবা, আর হাফ ফেস হচ্ছে তুমি যেভাবে মানে মানুষ যেভাবে দেয় 3 কোনা করে, ওইভাবে করে দিয়ে দেখবা যে সাইডে কম কনসিলার দিবা ওই সাইডটাই সুন্দর লাগবে, হ্যাঁ। আর ওই সাইডটা আপওয়ার্ড লাগবে, এই সাইডটা কিন্তু ডাউনওয়ার্ড লাগবে যদি তুমি 3 কোনা করে কনসিলার দাও, অনেক বেশি করে। সো কনসিলার আমি যতটুকু দেখাইছি এতটুকু এনাফ। মেকআপের কিন্তু অনেক কিছু আস্তে আস্তে চেঞ্জ হয়, টেকনিক বলো রুলস বলো সবই আস্তে আস্তে চেঞ্জ হয়। তো আমার স্কিনটা এখন একটু ম্যাট হয়ে আসবে যেহেতু আমি দিব। আপু স্কিন ব্রাইট করার জন্য কি করবো? আপু স্কিন কেয়ার করতে হবে বেশি বেশি করে, স্কিন ব্রাইট হয়ে যাবে। তো আমি হচ্ছে আজকে কম্প্যাক্ট ইউজ করবো এটা দিয়ে। এনসি কত? আমার এনসি হচ্ছে 20। আমি একটু গলায় পাউডার দিই, কেন জানি না এখানে লাইভে বসলে না গলাটা আমার ডিসকালার লাগে, বাট এটা আমার স্কিন টোনের ফাউন্ডেশন। আপু এতে যদি সময় পাই তাহলে একটা স্মোকি অ্যালো করে। আচ্ছা আপু করবো, যদিও বা আমি হচ্ছে কি যখন কন্ট্রোল করবো এটা চেঞ্জ হয়ে যাবে। আমি যখন লুজ পাউডার দিই তখন কিন্তু আমি যেটা করি এই ব্রাশটার সাহায্যে আস্তে আস্তে করে আমার লুজ পাউডারগুলোকে ঝেড়ে ফেলি। রথিকা নিজনুট কাজল দাও। হ্যাঁ আপু কমেন্ট পড়ো না আপু। হুমায়রা তাসনিম রাফা আপু এই যে পড়েছি। আমার টিজন এক্সট্রিমলি অয়েলি, গাল এক্সট্রিমলি ড্রাই, এক জায়গায় ক্র্যাক করার আগে আপু ভালো করে ময়শ্চারাইজার ইউজ করবা তাহলেই হবে। আল্লাহ আমার নখটা এখানে কি করে? ভালো করে ময়শ্চারাইজার ইউজ করবা তাহলে এই প্রবলেমটা হবে না। ওকে যাই হোক, এখন আমি আই লুকটা কমপ্লিট করি। তোমরা জানো আমি কি করছি, আমি হচ্ছে আমার টিউটোরিয়াল শ্যুট করছি একটা, ওইটার মধ্যে পুরা টিউটোরিয়াল শ্যুট করার পরে দেখি আমি আমার লোয়ার ল্যাশে কিচ্ছু লাগাই নাই, মানে মাস্কারা লাগাইছি, লাগাই নাই, লোয়ার ল্যাশ লাইনে কোনো শ্যাডো লাগাই নাই। আপু বলো না রাতে ফেস কে দেওয়ার পর ফেস ওয়াশ দিতে হবে? ফেস বুঝি নাই আপু তোমার কমেন্টটা। আমার এনসি বুঝতে হবে তোমার হচ্ছে হাতের ভেইনের কালার কি, ওইটা দিয়ে তোমার আন্ডারটোনটা ফার্স্টে বের করতে হবে, তারপর গুগলে গিয়ে সার্চ করলেই চলে আসবে এনসির ব্যাপারটা। কালারগুলো এত পিগমেন্টেড, উফ। প্রথম থেকে তোমার লাইভ দেখছি, এখন একটা কমেন্ট করলাম। প্রিয়া খান আপু থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। আপু জিওলুমিনাক্স ফাউন্ডেশনটা কি ফেস ঘামলে ফেস থেকে সরে যায়? না তো, এরকম কিছু হয় না। পিঙ্ক ফ্লাশ ফাউন্ডেশনের অনেস্ট রিভিউ চাই, অবশ্যই রিভিউ আসতেছে। আচ্ছা আজকে আমি রক্সি প্যালেটটা ইউজ করবো। দিস ইজ ফ্রম হচ্ছে লিরা ইম্পোর্ট। তোমরা এই রক্সি প্যালেটটা পাচ্ছ তাদের কাছে এখানে। এটা আমার খুবই পছন্দের, কারণ এখানে না যে কন্ট্রোল শেডগুলো আছে এগুলো সব টাইপের স্কিনের জন্য। তারপর এখানে যে হাইলাইটারটা আছে এটা তো বেস্ট, ব্রোঞ্জার যেটা একটু শিমারি টাইপের, এটাও অনেক সুন্দর। তাছাড়া হচ্ছে তোমার এখানে একটা হাইলাইটার আছে, এটার কালারটাও খুবই সুন্দর। তো আজকে আমি এইটা দিয়ে কাজটা করতেছি। আমার কাছে 2টা প্যালেট আছে এখানে, রেভুলেশনের এই প্যালেটটাও আছে যেটা দিয়ে আমি আজকে ব্লাশ দিব। সো এটার জন্য আজকে এখানেও কিন্তু তোমরা ব্লাশ, হাইলাইটার, ব্রোঞ্জার, কন্ট্রোল সবই পাচ্ছ মোটামুটি, ঠিক আছে। তো এগুলোর প্রাইসগুলো জানতে হলে তোমরা ইনবক্স করে দিবা হচ্ছে গিয়ে লিরা ইম্পোর্টে। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রিধি আপু ভালো আছে। আপু NC25 হলো রেগুলেশনের কনসিলার, কোন শেডটা দিব? আপু তুমি একটু লিরা ইম্পোর্টে ইনবক্স করো, বলে দিবে। লিরা ইম্পোর্টে ইনবক্স করলেই বলে দিবে। পিগমেন্টেশন দেখছো? একটু দিছি, মানে কি অবস্থা হয়ে গেছে।
কমাতে হবে, পিগমেন্টেশনটা বেশি পড়ে গেছে এটার। কমানোর জন্য কিছুই না, জাস্ট একটু পাউডার নিবা, পাউডার নিয়ে হালকা করে ব্লেন্ড করে দিবা, ব্যাস কমে গেছে। দেখছো আপু কোন শ্যাডো ইউজ করেছেন? কোন শ্যাডো এটা? নিকাকের সুগার কোট, সুগার কোট। আই লাভ ব্রঞ্জিং। আহা মিস করে ফেলাম, কই ছিলা সিমি আপু? স্কিন কেয়ার করবা? হ্যাঁ আপু স্কিন কেয়ার আছে আজকে। আমার মানে স্কিনে হচ্ছে গিয়ে ব্রোনজিং করতে খুবই ভালো লাগে, মানে শেডটাকে একেবারে হচ্ছে কি একটু ট্যান ট্যান ভাব নিয়ে আসতে আমার খুব ভালো লাগে। নোটিফিকেশন আসে নাই, তুমি হচ্ছে গিয়ে নোটিফিকেশন বেলটা অন করে রাখো, সি ফার্স্ট দিয়ে রাখো, তাহলে নোটিফিকেশনগুলো যাবে, না হলে নোটিফিকেশন যায় না কারো কাছে। দেখো পাউডার ব্রাশ কিভাবে ইউজ করি, এই পাউডার ব্রাশটা কিভাবে ইউজ করতেছি দেখো, আঙুল দিয়ে। সুন্দর না? আমার অনেক ক্লেভার। বাবু কি করছে? বাবু কার্টুন দেখে। এখন হচ্ছে নোজটা করে ফেলি, নোজ রঞ্জিং করব। কই রাখছি ব্রাশ? হাত দিয়ে করি, সমস্যা নেই। শাপলা শরীফ আপু থ্যাংক ইউ সো মাচ আপু, ভালোবাসা নিও আপু। আমি সামিয়া, হ্যালো সামিয়া আপু। তাহলে এটা টু মাচ পিগমেন্টেড, ওকে। আইশ্যাডো কোনটা ইউজ করেছি আপু? এই যে এটা নিকাকের হচ্ছে সুগার কোড, এটা ইউজ করেছি। তো স্ক্রিনশট নিয়ে হচ্ছে তোমরা লিরা ইম্পোর্টে চলে গেলেই তোমাদেরকে দেয়া হবে এটার ডিটেলটা। প্রাইস হচ্ছে মাত্র 760 টাকা, ঠিক আছে? অনেক জোর। তাবাসসুম জান্নাত আপু কেন কান্না করছো? অনেক সুন্দর লাগছে আপু, ইভেন সব দিন আপনাকে অনেক ভালো লাগে। লাভ ইউ ফ্রম সিলেট। থ্যাংক ইউ সো মাচ তাসিন চৌধুরী সিমি আপু, লাভ ইউ আ লট। আপু বলেছিলাম রাতে ফেস প্যাক দেওয়ার পর ফেস ওয়াশ দিতে হবে। ফেস প্যাকের আগে ফেস ওয়াশ দিবা, তারপর ফেস প্যাক দিবা। ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করে নিতে হয়, দেন ফেস প্যাক, ওকে? এখন কি করব? ব্লাশ। আমি হাইলাইটার একটু পরে দিচ্ছি, ব্লাশটা আগে দিয়ে ফেলি, মানে আমি প্রাউলায় ফেলতেছি। আজকেও ব্লাশের জন্য একদম স্কিনটাকে গ্লোই করার একটা সুন্দর ইয়ে আছে, এই যে এই কালারগুলো ইউজ করবো, অনেক সুন্দর এটা। যারা শিমারি ব্লাশ পছন্দ, আই মেকআপ স্টিল সেটিং, কি অসুস্থ বাট রামিসা আপু, আরে আপু থ্যাংক ইউ সো মাচ, এত কষ্ট করে লাইভ দেখতেছো। হাইলাইটার দেওয়ার প্রয়োজন আছে বলো তো? সুপারস্টিতে আমি হচ্ছে গিয়ে 128টা ইউজ করি। আপনাকে অনেক ভালো লাগে, আপনার বিহেভিয়ার নাইস। থ্যাংক ইউ সো মাচ। কাজল দাওনি? কাজল দিই নাই? আচ্ছা যে ওয়েটার ওয়ালের নুট কাজলটা দিই। মুখা হারায় ফেলছি।
লাইক এ বারবি ডল। থ্যাংক ইউ আপু। আপু প্লিজ বলো না কোনটা বেটার হবে। আচ্ছা আপু আমি পরে বলে দিব। আপু মেবলিন সুপারস্টার ফাউন্ডেশন নিতে চাও অনেক, কোন পেজে পাবো? আপু লিরা ইম্পোর্টে চেক আউট করতে পারো। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আই উইশ আপনি যদি আমার বড় বোন হতেন। বোনই তো আমরা, তাই না? তোমরা তো আমার বোনই সবাই। ব্লাশের জন্য কোনটা দিছো? ব্লাশ আজকে এটা ইউজ করেছি, এইগুলো ইউজ করেছি, এই দুইটা মিক্স ম্যাচ করে ইউজ করেছি। হ্যাঁ আচ্ছা আমি হাইলাইটার ইউজ করব একটা লিপ ব্রাশ দিয়ে। ব্রাশটা দিয়ে সুন্দর করে হাইলাইটার ইউজ করা যায়। এই কাজটা অনেকে আগে করে, আমি কেন জানি ভুলে যাই আগে করার কথা। আচ্ছা আপু ঠিক আছে, আপলোড করে দিব পিকচার। হাইলাইটার দিই একটু, যদিও হচ্ছে হাইলাইটিং এর কাজ হয়ে গেছে আমার, বাট স্টিল আজকে হাইলাইটার দিব। আপু ভিডিও রেকর্ডেড থাকবে অবশ্যই। সারাদিন সারাদিন ভিডিও এডিট করছি, ভিডিও এডিট করছি, রোজা ছিল, মানে রোজা ছিলাম, রেস্ট নিছি। হ্যাঁ সুপারস্টার অক্সিডাইজ করে। ঠোঁটের মধ্যেও আমি অ্যাপ্লাই করে ফেলছি হাইলাইটার ইচ্ছা মতো। লিপস্টিক কি কালার দিব বলো? অনেকগুলা কালার আছে আজকে আমার কাছে, অনেকগুলা। যে ক্যাটের 128 অ্যাকচুয়ালি আমার পুরা ফেসের যে কালার, আর 128 যে কালারটা পুরো আমার ফেসের সাথে ম্যাচ করে। বাট হচ্ছে মানে কি বলবো, আমার প্রবলেম হচ্ছে একটাই, সেটা হচ্ছে, এক মিনিট আমি হাইলাইটারটা দিই না। এটা হচ্ছে ম্যাট ফিক্সটা, রেভুলেশনের অয়েল কন্ট্রোল যেটা, এটা কিন্তু ড্রাই স্কিনের জন্যও আছে। ফুল কভারেজ ড্রাই স্কিনের জন্য একটা বেস্ট ফাউন্ডেশন। তুমি হচ্ছে রেভুলেশনের স্টিক ফাউন্ডেশনটা ইউজ করো। এটা হচ্ছে রেভুলেশনের এটা, হ্যাঁ ম্যাট ফিক্স। আপু আমি তোমার সাথে একটা সিক্রেট শেয়ার করলাম, পড়লা না? হারে আপু আই এম সো সরি আপু, আমি যদি স্কিপ দিয়ে থাকি তোমার কমেন্টটা। সুপার সুপারস্টার হ্যাঁ অনেক অক্সিডাইজ করে। হাইলাইটার কোনটা দিতেছো? হাইলাইটার দিয়েছে আচ্ছা আমার চুলের মধ্যেও লাগছে, দেখছো? এই যে এটা। এখন কি দিব জানো? লিপস্টিক। লিপস্টিকটা কি দিব বুঝতেছি না, লাইট দিব না ডার্ক দিব? লিপস্টিকের কালার বলো, কেমন টাইপের দেওয়া উচিত? সুইট টাইপের লিপস্টিক দিই।
এটা ভালো লাগতেছে না? ডার্ক লিপস্টিক, পিচ কালার লিপস্টিক। আমার বিফ আমার নাম মাহি দিছিল, তাই আপু আমার যা বলছো তোমাকে আমার সব মেকআপ প্রোডাক্ট দিয়ে দিতে, আমি সাজতে পারি না তাই। আহারে, আচ্ছা দিয়ে দিব, দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। এটা থাকবে লিপস্টিক নাকি ক্যাটকেটা লাগতেছে? আমি এত ডার্ক লিপস্টিক দিতে একটু লজ্জা লজ্জা লাগে, একটু আনিজি আনিজি লাগে। একটু মিক্স ম্যাচ করে দিই হালকা করে। ডান। লিপস্টিক আর হালকা করব? আর হালকা করতে বলতেছো? আর তো হালকা কালার নাই আমার কাছে, যে ক্যাটের সবগুলা এরকমই, নাকি আরো ডার্ক দিব? আই গেস এটা ভালো লাগতেছে। সো ইয়েস, এই হচ্ছে আমার ফাইনাল লুক। আজকে যেটা আমি ইউজ করলাম রেগুলেশনের, এটা সেটিং স্প্রেটা কিন্তু প্যাকেজিং চেঞ্জ হয়েছে। এটা ছিল হচ্ছে ওল্ড প্যাকেজিং, এটা হচ্ছে এক্সক্লুসিভলি এটা নিউলি প্যাকেজিংয়ে আসছে একটা। সো এই হচ্ছে ওল্ড, এটা হচ্ছে নিউ প্যাকেজিং, ঠিক আছে? এটা তোমার আগের প্যাকেজিংটা আর নাই। এটা যার হচ্ছে কি অয়েলি স্কিন, তারা এটা মাস্ট হ্যাভ একটা সেটিং স্প্রে, খুবই ভালো, এটা বেস্ট। ওকে, এটা ভালো লাগছে না, পারফেক্ট লাগছে। আটটা শুনবো। লিপস্টিকটা পচা লাগতেছে, দেখো তো। না, আমার কাছে তো আর লাইট কালার নাই। গরিব। হ্যাঁ, ফোনে প্রবলেম, 11টা লাইভ আসতে পারে, সমস্যা নেই আপু, সেফ থাকবে। সো এই তো, এই হচ্ছে আমার ফাইনাল। আমি কি দেখাই দিব কি কি ইউজ করেছি? না, এবার পারফেক্ট লাগতেছে, আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে ফাইনাল লুক। আমি হচ্ছে প্যালেটের জন্য আজকে কি কি ইউজ করছি দেখাই দিচ্ছি। কি ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনটি অয়েল স্কিন আপু তুমি হচ্ছে ম্যাটটা নিতে পারো, ম্যাটটা অয়েল স্কিনে যাবে। এটা ডিউইটা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ওয়েট এন্ড ওয়াইল্ডের ইন দ্য শেড সফট বেজ, যেটা আজকে আমি ব্যবহার করেছি। দেন হচ্ছে আমি ইউজ করেছি তোমার রেভুলেশনের এই ব্লাশ প্যালেটটা, রেভুলেশনের হচ্ছে গিয়ে রক্সি প্যালেটটা ইউজ করেছি। এটা তোমার কন্ট্রোরিং এর জন্য আমি আজকে ইউজ করছি। আর এটা হচ্ছে সুগার কোট নিকাকের, এটা ইউজ করেছি। লিপস্টিক ইউজ করেছি হচ্ছে তোমার আজকে 10123 আর 106, হ্যাঁ 123 আর 106টা আমি আজকে ইউজ করেছি, এই দুইটা। 103 দিতে পারতা? 103, 103 কি আসছে আমার কাছে? 103 না, 103 মনে হয় না আছে আমার কাছে, নাই। আল্লাহ আল্লাহ, দেখছো এখন একজন ব্লগ দিতে গিয়ে আরেকজন ব্লগ করে যেত। আচ্ছা, যে ক্যাটের লিপস্টিক ইউজ করেছি এই দুইটা। ওকে, দেন প্রাইমারের জন্য আমি আজকে ইউজ করেছি এইটা। এটা খুবই সুন্দর, একটা গ্লোই ফিনিশিং দেবে স্কিনের মধ্যে, একদম হাইড্রেটিং রাখবে স্কিনটাকে। আর হচ্ছে যে ক্যাটের এই পাউডারটা ইউজ করেছি মিনারেল, আর এটার শেড হচ্ছে 102 আইভরি। দেন ইউজ করেছি হচ্ছে রেগুলেশনের কনসিলার ইন দ্য শেড C6। আপু তোর মধ্যে একটা ও গড, এটা হচ্ছে রেভুলেশনের লুজ পাউডারটা, এটা আজকে ইউজ করছি। ওকে, সো ইয়েস আই এম ডান। আর এইটা হচ্ছে হাইলাইট, কি বলে এটারে, এটা কি বলে, লাইনার। হ্যাঁ, লাইনার ইউজ করেছি এইটা। আর হচ্ছে তোমাদের ভাইয়া মুখস্থ হয়ে গেছে। আর এটা হচ্ছে গিয়ে মাস্কারাটা। তো ওকে, আমি এখন লাইভ থেকে চলে যাই। সবাই হচ্ছে ভালো থেকো, সুস্থ থাকো, আবারও দেখা হয়ে যাবে নেক্সট লাইভ সেশনে। আল্লাহ হাফিজ সবাইকে, বাই।